স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের গ্রেড 2 স্টাফ নার্স জয়েনিং প্রসেস নিয়ে আলোচনা করে দেব। এর আগে একটা সিম্পলি ভিডিও বানিয়েছিলাম যে কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে এবং জয়েনিংয়ের জন্য কী কী প্রসেস রয়েছে। আজকে আমি নিজের এক্সপিরিয়েন্সটাই নিজে গিয়েছিলাম। আমার যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে বর্ধমান সিএমওইচ অফিস রয়েছে, সেখানে যা যা প্রসেস বা যা যা ঘটনা ঘটেছে বা যা যা জানতে পেরেছি আমি সেগুলোই তোমাদের সম্পূর্ণ জানাচ্ছি। তাই যারা জয়েনিং এখনও করনি বা যারা এখনও নিজের ডিস্ট্রিক্টে সিএমওইচ অফিসে যাওনি বা কি করতে হবে এখন বুঝতে পারছো না, তারা ভিডিওটা পুরোপুরি দেখবে স্কিপ না করে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, আমরা গেছিলাম, ওখানে বেশ কিছু ডকুমেন্টস লেগেছিল। প্রথমে যেমন আমার আধার কার্ড বা নিজের আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স, এবং সেখানে ফোন নাম্বার মেনশন করে দিতে হয়েছিল। এবং তার সাথে তোমার যে গভর্নমেন্ট অর্ডার, মেল হলে মেলের যে পুরো একটা পেজ ছিল, পিডিএফ ছিল, বা ফিমেল জিএনএম হলে তার যে পিডিএফ ছিল, বা বিএসসি হলে তার যে পুরো পিডিএফ ছিল, সেই পিডিএফ গভর্নমেন্ট অর্ডারের প্রথম পেজটা, লাস্ট দুটো পেজ এবং তোমার যে পেজে তোমার নাম আছে সেই পেজটা কিন্তু প্রিন্ট আউট বার করতে হয়েছে। এবং যেই পেজে তোমার নাম ছিল সেখানে তোমার নামটা টিক দিতে হয়েছে। এইগুলো নিয়ে তারপরে কিন্তু সিএমওইচ অফিসে জমা দিতে হচ্ছে। এবং আমি গেছিলাম, সিএমওইচ অফিস যেহেতু 10টার দিকে খুলে যায়, তোমরা নিজ ডিস্ট্রিক্টের সিএমওইচ যেই ডিস্ট্রিক্টে পেয়েছো সেই সিএমওইচ অফিসে গিয়ে যত তাড়াতাড়ি পারো সকাল সকাল চলে যাবে। নাম এন্ট্রি করতে হয় ওখানে, যেমন আজকে প্রায় 52 কি 53 মতো নাম এন্ট্রি হয়েছে। আমাদের 43 থেকে 44 নম্বর নামে ছিল। সেখানে আগে পরপর যেই রকম নাম করা হচ্ছে সেরকম পরপর লাইন দিয়ে দাঁড় করাচ্ছিল, এবং একে একে চারজন করে গ্রুপ করে ওই যে জেরক্সগুলো সেগুলো এই রকম অর্ডারে সাজাতে হচ্ছিল। প্রথমে যে মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে গভর্নমেন্ট অর্ডারের ফার্স্ট পেজটা, তারপরে তোমার যে পেজে নাম আছে সেইটা, তারপরে লাস্ট গভর্নমেন্ট অর্ডারের দুটো পেজটা, তারপরে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, এগুলো দিয়ে পিন আপ করে তারপরে কিন্তু জমা দিতে হচ্ছিলো একটা টেবিলে। এবং আরও একটা টেবিল ছিল, সেখানে চারজন করে গ্রুপ করে যেতে বলছিল পরপর, এবং সেই গ্রুপ অনুযায়ী ওনারা প্রথমে ওখান থেকে একটা ছোটো মতো স্লিপ দিল। আমি স্লিপটা দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, প্রথমে এইরকম ছোটো মতো একটা স্লিপ দিল। দেখো এখানে কি লিখতে হলো। এখানে প্রথমে নাম লিখতে হয়েছে, তারপরে স্ল্যাশ দিয়ে এজ লিখতে হয়েছে, স্ল্যাশ দিয়ে জেন্ডার লিখতে হয়েছে। এখানে এটা কিসের জন্য? মেডিকেল ফিটনেস ফ্রম আই ভিশন অ্যান্ড কালার ভিশন বা কালার ব্লাইন্ডনেস, ইএনটি, অর্থাৎ ইয়ার নোজ থ্রোট চেস্ট সার্জারি, গাইনি, মেলদের নয় ফিমেলদের জন্য, মেডিসিন ডিপার্টমেন্ট, এগুলো করে তারপরে রেফার টু এমএসভিপি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফর নেসেসারি অ্যাকশন প্লিজ। ওকে, এটা একটা দিল। এবং এরকম আর একটা ফর্ম দিল যেখানেও তোমার নেম লিখতে হয়েছে, এটা একটা লেখার জায়গায় ছিল নেম, জেন্ডার, এজ, এরকম মেল, তারপর তোমার এজ কত সেটা লিখে দিতে হবে। এবং এখানে ব্লাড টেস্ট কিছু দিয়েছে, দেখো টোটাল কাউন্ট, ডিরেক্ট কাউন্ট, ইএসআর, হিমোগ্লোবিন, সুগার র্যান্ডম এবং ইউরিন ফর আরই, এইগুলো করে তারপরে কিন্তু এইগুলো আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে এই টেস্টগুলো বাইরের যে কোনো ল্যাব থেকে করিয়ে রিপোর্ট কালেক্ট করতে হবে। এবং এর আগের যে পেজটা দেখালাম ওগুলো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টে সিএমওইচ অফিসে যাবে, আশা করি মেডিকেল কলেজগুলোতে করাতে বলবে। তো আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে প্রত্যেকটা আউটডোরে ঘুরে তারপরে এই যে সার্জারি, মেডিসিন, তারপরে ইএনটি, এগুলো করিয়ে তারপরে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছিলো। যেমন আজকে যারা গেছিলো তাদের বৃহস্পতিবার, বুধবার এরকম করে ডেট দেওয়া হয়েছে, এবং গত সোমবারে যারা গেছিলো তাদের শুক্রবারে ডেট দিয়ে হয়েছিল, আগামীকাল, এরকম করে পরপর ওনারা একটা ডেট দিয়ে দিচ্ছে। তাহলে এই মুহূর্তে তোমার কাজ কি, এগুলো যদি হয়ে যায় তারপর চালানের একটা বা টিআর ফর্মটার ব্যাপারটা আসছে, ওটা আমি বলছি। কিন্তু এই মুহূর্তে এই মেডিকেলটা করিয়ে তোমার রাখতে হবে তারা। আচ্ছা, টিআর ফর্ম দেখো, টিআর ফর্ম নাম্বার 7, এটাও ওই যেই সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম লেখা হয়েছিল সেই রকম লিখে পরপর তোমাদের এর আগে ওই রকম ওই দুটো কাগজ দিয়ে দিচ্ছে, ওই দুটো মেডিকেল
ফরম্যাট দিয়ে দিচ্ছে যে এগুলো করাতে হবে। তারপরে আর একটা ম্যাডামের কাছে টিআর ফর্ম দিচ্ছে, উনি বুঝিয়ে দিল। ওখান থেকে 4 কপি মানে এরকম হলুদ কালারের 4 কপি টিআর ফর্ম দেবে, সেম পুরো সেম টু সেম যা যা আছে লিখতে হবে। দেখো কী কী লিখতে হচ্ছে, নেম অফ দ্য ব্যাঙ্ক অর ব্রাঞ্চ, যেমন আমাদেরটা হচ্ছে SBI বর্ধমান মেন ব্রাঞ্চ। তো বর্ধমান ডিস্ট্রিক্ট যাদের আছে বা যারা পুরো পূর্ব বর্ধমানের আন্ডারে পোস্টিং পেয়েছো তারা এগুলোই ফিল আপ করতে হবে। ওখানে এটা PDF ওটা দেয়ালে চিটকানো আছে। নেম অফ দ্য ট্রেজারি লিখতে হবে, তারপর হচ্ছে ট্রেজারি কোড লিখতে হবে, অ্যাকাউন্ট কোড লিখতে হবে, ডিটেল হেড অফ অ্যাকাউন্ট এখানে আবার লিখতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে, 25 রুপিস লাগছে। আচ্ছা, প্রথমে 15 টাকা লাগছে ওই যে ঘরটা এন্ট্রি করছি যেখানে আমাদের মেডিকেল ফরম্যাট দিল ওখানে 15 টাকা লাগছে, এবং পরে এই চালানটা মানে এই চালানটা বা টিআর ফর্মটা নিয়ে গিয়ে SBI ব্রাঞ্চে কাটানোর জন্য 25 টাকা লাগছিল। ঠিক আছে, এখানে ইন ওয়ার্ডসে লিখতে হচ্ছে। তারপর বাই হুম টেন্ডার, এখানে পুরো নিজের নাম এবং অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, নিজের নাম সব কিছু দিতে হচ্ছে। তারপরে এখানে CMOH পূর্ব বর্ধমান লিখতে হচ্ছে, পার্টিকুলার অ্যান্ড অথরিটি অফ ডিপোজিটে মেডিকেল এক্সামিনেশন লিখতে হচ্ছে, এবং এখানটা নিজে সিগনেচার করতে হবে। এবং তারপরে কিছুক্ষণ ওয়েট করিয়ে এখানে হচ্ছে তোমার যে মানে CMOH অফিসার উনি সিগনেচার করে দিচ্ছেন। ঠিক আছে, ওই মানে এই 4টে ফর্ম ফিল আপ করে তারপরে তোমাকে আবার জমা দিতে হচ্ছে। ওখানে জমা দেওয়ার পরে এখানে CMOH অফিসারের সিগনেচার করে ডেট দিয়ে ওনারা আবার তোমাকে এই 4টে কপি ফেরত দেবেন। আর ওই যে দুটো মেডিকেল এক্সামিনেশনের জন্য যে দুটো চিরকুট মতো দিয়েছিল ওগুলোতেও স্ট্যাম্প মেরে CMOH অফিস সিগনেচার করে তারপরে কিন্তু আবার আমাদেরকে দিচ্ছিল। সেটা নিয়ে আমাদের যেতে হয়েছে এই টিআর ফর্মটা ওই মেডিকেল করার জন্য ওটা তোমার কাছে রেখে দেবে। ওটা যত তাড়াতাড়ি সম্ভব মানে যার যেই ডেট দিয়েছে ওই ডেটের মধ্যে সমস্ত রিপোর্টগুলো করে নিতে হবে। আর এই টিআর ফর্মটা নিয়ে আমাদের যেমন বর্ধমান মেন ব্রাঞ্চের যে SBI ব্রাঞ্চ সেটা রয়েছে কোথায়, সেটা হচ্ছে একদম কার্জন গেট পেরিয়ে যে কোর্ট রয়েছে, বর্ধমানের যে কোর্ট রয়েছে ওই দিকটায় কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, বা টোটোতে যদি বলো তাহলে ওরা নিয়ে চলে যাবে, একদম ওই ব্যাংকের সামনে নামিয়ে দেবে। এবার ওই ব্যাংকে যাওয়ার আগে তুমি কি করবে, এই যে ফর্মটা ফিল আপ করছো মানে 4টেই তোমাকে সেম লিখে ফিল আপ করতে হবে। তো ওর মধ্যে যে কোনো একটা কি করতে হবে, জেরক্স করতে হবে। জেরক্স করে এরপরে ব্যাংকে এন্ট্রি করলে, ব্যাংকে এন্ট্রি করে ওখানে 25 টাকা লাগছে তোমার। আর এই 4টে ফর্ম এবং জেরক্স করা ফর্মটা দেবে ওখানে কোনো সিগনেচার কিছু করতে হচ্ছে না, ওনারা যা যা করার করে দেবে, স্ট্যাম্প মেরে দেবে। দেখবে 4টে কপিতেই স্ট্যাম্প মারবে। আর এবার আর জেরক্সটা প্রত্যেকটাতে স্ট্যাম্প মারবে, উনি সিগনেচার করবে যে ব্যাংকের যিনি কাজ করছেন ব্যাংকের স্টাফ উনি সিগনেচার করবেন, এবং ওখানে একটা নাম্বার লিখে দেবে। ঠিক আছে, ওই নাম্বারটা লেখা থাকছে কিনা দেখবে। এবার তোমাকে 2টো কপি মানে অরিজিনাল 2টো ফেরত দিয়ে দেবে রিসিভ কপি, এবং বাকিগুলো ওনারা ওই জেরক্স আর বাকি 2টো কপি ওনাদের কাছে জমা রেখে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার পুরো চালান কাটানোর ব্যাপারটা। এবার এখানে অনেকে বলছিল যে অনলাইনে চালান কেটে নিয়েছে, এটাও কেটে নিয়েছে আমার এরকমও মানে উদাহরণ বা এরকমও কিছু জনকে দেখেছি যারা আজকে CMOH অফিস গেছিলো, বললো চালান কাটতে মানে অনলাইনে এরকম কাটতে বারণ, মানে যারা কেটেছো ঠিক আছে, কিন্তু একটু নিজে ডিস্ট্রিক্টে CMOH অফিসে কন্ট্যাক্ট করে আমার মনে হয় করাটা ভালো। কারণ অনলাইনে সব কিছু সবসময় হয়ে যায় না, অনেক সময় কি করে না আটকে থাকে, অনেক সময় ধরো তুমি ঠিকঠাকভাবে জানলে না, কিন্তু এইভাবে ওখানে যে নিজস্ব জায়গায় গিয়ে তারপরে কিন্তু করাটা আমার মনে হয় বেটার। তো এটা করার পরে আমাদের এরপরে পরবর্তী করণীয় কাজ হচ্ছে যেটা আমাদেরকে বলা হচ্ছে মেডিকেল কলেজ থেকে বাকি মানে OPD টেস্টগুলো সবগুলো করাতে হবে নিজের দায়িত্বে, এবং ব্লাড আর ইউরিনটা ল্যাব থেকে কালেক্ট করে করাতে হবে। তারপরে হচ্ছে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের যেমন বুধ বা বৃহস্পতিবারে ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে কোথায় যেতে হবে, আবার CMOH অফিসেই যেতে হবে। মেডিকেল ফিটনেস মানে তোমার রিপোর্ট দেখে CMOH স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি মেডিকেলি ফিট কিনা লিখে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। এরপরে এর মধ্যে কি করতে হবে, তোমাকে ওয়েট করতে হবে যে যতদিনে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে কিনা, মানে যেটা আমাদের জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটা তো আমরা অ্যাপয়েন্টমেন্ট অর্ডার পেয়ে গেছি, এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে হবে। কিন্তু এর মধ্যে আমি খবর পেয়েছি যে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে কেউ বা অনেকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, যেহেতু কলকাতা থেকে মানে যে স্বাস্থ্য ভবন বলো বা WBHRB বলো সেখান থেকে কিন্তু যেহেতু হাওড়া ডিস্ট্রিক্টটা কাছে ওই জন্য তাদের কাছে পৌঁছে গেছে অনেকের কাছে। আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টগুলো আশা করি এবার আস্তে আস্তে চলে আসবে, একটু নর্থে পৌঁছাতে দেরি হতে পারে, কিন্তু আশেপাশের ডিস্ট্রিক্টগুলো চলে আসবে 16 তারিখের আগে। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্লাস তার সাথে এই যে
তোমার মেডিকেল ফিটনেস দেবে। আর চালান কপিটাও কিন্তু এই চালান কপি যেটা আছে ওটা তোমার কাছেই রেখে দেবে, ওটা পারলে 1 কপি করে জেরক্স করে, মানে ওই জেরক্সটা তো ওনারা জমা নিয়ে নিল, কিন্তু এইটা তুমি 1 কপি জেরক্স করে রেখে দেবে বা তোমার ফোনে ছবি তুলে রেখে দেবে, কখন কি লাগবে বলা যায় না। এইগুলো নিয়ে আর তার সাথে অরিজিনালগুলো নিয়ে তারপরে কিন্তু 16 তারিখ থেকে জয়েন করতে হবে। কোথায়? যাদের মেডিকেল কলেজ হয়নি, ঠিক আছে, সাব ডিভিশনাল বা স্টেট জেনারেল বা সুপার স্পেশালিটি, তারা আবার সিএমওইচ অফিসে গিয়েই জয়েন করতে হবে। এবং যাদের মেডিকেল কলেজে হয়েছে তারা এমএসবিপির কাছ থেকে মেডিকেল ফিটনেস দিয়ে ওখান থেকেই 16 তারিখে আবার জয়েন করতে হবে। 16 থেকে 31। এবার এরকম অনেকের কোয়ারি রয়েছে যে দাদা 16 তারিখে কি সবারই জয়েন করতে হবে? সবার কিন্তু না করলে হবে, যতটা পারবে তা প্রথমের দিকে করে যাবে। আর 16 তারিখ থেকে 31 এই জন্য ডেট দিয়েছে, কারণ সবাই 16 তারিখে প্রথম দিকে পারবে না। মানে এই যে কাজগুলো বললাম এগুলো যদি করে না রাখো তাহলে কিন্তু 16 তারিখে করা পসিবল নয়। আর এমন নয় যে 16 তারিখ না করে 17, 18, 19, 20, 21, 22 তো 31-এ করা যাবে না তা নয়, কিন্তু 31 তারিখে অত লাস্টের দিকে যাবে না, পারলে 16 থেকে 20, 25-এর মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে। আশা করি এই কাজগুলো যা যা বললাম, যে কিভাবে চালান কাটাতে হবে, কিভাবে তোমার হচ্ছে এগুলো করতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু বলে দিলাম। আশা করি কোয়ারি থাকলে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ড্রেস কোডটা নিয়ে বলে দিই। ড্রেস কোডটা হচ্ছে মেলদের জন্য পুরো হোয়াইট ড্রেস, পুরো মানে মেল ফিমেল পুরো হোয়াইটই হবে। এবার মেলদের যে হোয়াইট প্যান্ট থাকবে এবং ব্ল্যাক শুজ থাকবে, তার সাথে হচ্ছে হোয়াইট শার্ট থাকবে, সেটা ফুল স্লিভ বা হাফ স্লিভ তোমার যেরকম ইচ্ছা, এবং হোয়াইট অ্যাপ্রন থাকছে, ঠিক আছে। আর ফিমেলদের ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকে ক্যাপের ব্যাপারটা বলছে, ক্যাপের ব্যাপারটা ওটা একবার তোমরা কোনো সেরকম সিনিয়র ফিমেল স্টাফ থাকলে তাদের কাছ থেকে জেনে নেবে, যারা গভর্নমেন্টে করছে, যে পড়তে হয় কি না। আর তার সাথে যেমন তো সালোয়ার থাকছে হোয়াইট, আর তার সাথে নিচে যে প্যান্ট চুড়িদার মতো থাকে সেটা হোয়াইট পুরো নিয়ে নেবে, আর অ্যাপ্রন নিয়ে নেবে ওপরে, আর ওই ক্যাপের ব্যাপারটা দেখে নেবে। আর শুয়ের ব্যাপারটা অনেকে বলছিল নিজের কমফোর্টেবল, আর একটু যেরকম দেখবে দিদিরা ডিউটি পড়ে থাকে, স্টাফ দিদিরা, সেরকম একটু নেওয়ার চেষ্টা করবে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে, যেটা বললাম, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে অল দ্য বেস্ট ফিউচার তোমাদের জার্নির জন্য, এবং যা কাজগুলো করা হচ্ছে না যত তাড়াতাড়ি বেরোবে এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে করে নাও। সবাইকে অল দ্য বেস্ট।